একটি টার্মিনাল, 3টি সরকার আর 8,441 কোটি টাকার দুর্নীতি ও আর্থিক অনিয়ম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল প্রকল্পে কার উদ্যোগে সিদ্ধান্ত হয়েছে, কে দেশবিরোধী চুক্তিতে সই করেছেন, কে বিতর্কিত বিল অনুমোদন করেছেন, আর কে অনিয়মিত ব্যয়কে পরে বৈধতা দিয়েছেন, তার অনেকটাই সরকারি নথিতে স্পষ্ট। এসব নিয়ে আরও বিস্তারিত জানব টাইমস বিশ্লেষণে। টাইমস অফ বাংলাদেশ প্রায় 7,000 পৃষ্ঠার চুক্তি, বিল, আদেশ, চিঠি, নিরীক্ষা প্রতিবেদন ও আপোষ মীমাংসা নথি বিশ্লেষণ করেছে। এতে দেখা যায় প্রকল্পের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ, অন্তর্বর্তী ও বর্তমান বিএনপি সরকারের দায়িত্বশীল ব্যক্তি, বেবিচক কর্মকর্তা, আন্তর্জাতিক পরামর্শক ও ঠিকাদারের প্রতিনিধিদের নথিভুক্ত ভূমিকা রয়েছে। কিন্তু এখনও হয়নি কোনো স্বাধীন প্রশাসনিক বা ফৌজদারি তদন্ত। এই প্রকল্পের শুরু 2017 সালে। একনেকের চেয়ারম্যান হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প অনুমোদন করেন। পরে 2020 সালের 14 জানুয়ারি এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা এডিসির সাথে নির্মাণ চুক্তিতে বেবিচকের পক্ষে সাইন করেন তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মফিদুর রহমান। তিনি দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রকল্প পরিচালক AKM মাকসুদুর ইসলাম, প্রধান প্রকৌশলী সুধেন্দ্র বিশ্বাস গোস্বামী, বুয়েটের অধ্যাপক ইশতিয়াক আহমেদ, বেবিচক সদস্য মিজানুর রহমান এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেনও দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। কাজ পুরোপুরি শেষ না হলেও 2024 সালের 2 জানুয়ারি পরামর্শক কনসোর্টিয়ামের প্রজেক্ট ম্যানেজার তোশিও শায়েকি পুরো প্রজেক্টের জন্য কাজ বুঝে নেওয়ার সনদ বা টেকিং ওভার সার্টিফিকেট দেন। রাষ্ট্রীয় নিরীক্ষা বলছে এতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল কিনা তা স্পষ্ট বিবরণ ছিল না। এই সনদ ঠিকাদারকে বিলম্বের দায় থেকে রেহাই এবং জামানত ফেরত পাওয়ার পথ তৈরি করে। এতে বাংলাদেশের ক্ষতি প্রায় 1,500 কোটি টাকা। টাইমসের অনুসন্ধানে আরও দেখা গেছে মূল চুক্তির আওতাতেই ঠিকাদার প্রায় 5,037 কোটি টাকা অতিরিক্ত নিয়েছে। রাষ্ট্রীয় নিরীক্ষাতেও অনুমোদন ছাড়া হাজার হাজার কোটি টাকা পরিশোধের তথ্য উঠে এসেছে। এরপর তদন্তের বদলে এসেছে বর্তমান বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক ঠিকাদারের সাথে সমঝোতার জন্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটি গঠনের অনুরোধ করেন। 2026 সালের এপ্রিলে গঠিত সেই কমিটির আহ্বায়ক হন SM লাবলুর রহমান এবং সদস্য সচিব বর্তমান প্রকল্প পরিচালক AHMD নুরুদ্দিন চৌধুরী। কমিটিতে বেবিচক মন্ত্রণালয়, বুয়েট, ঠিকাদার ADC এবং পরামর্শক NOCD জেভির প্রতিনিধিরাও রয়েছেন। এই কমিটি ঠিকাদারকে আরও প্রায় 1,147 কোটি টাকা দেওয়ার সুপারিশ করে, অথচ নিজেদের প্রতিবেদনেই তারা স্বীকার করেছেন কোনো স্বাধীন ফরেনসিক নিরীক্ষা বা তদন্ত করা হয়নি। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় দ্বিতীয় সংশোধিত প্রকল্প প্রস্তাবের মাধ্যমে 3,267 কোটি টাকার অনিয়মিত ব্যয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। তখন একনেকের চেয়ারম্যান ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেখ বশির উদ্দিন। এখন সামনে আরেকটি বড় চুক্তির প্রস্তুতি চলছে। 3য় টার্মিনালের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রমে জড়িত অর্থের পরিমাণ প্রায় 26,000 কোটি টাকা। জাইকার সুপারিশের পর জাপানি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গঠিত একটি কনসোর্টিয়াম 15 বছরের জন্য টার্মিনাল পরিচালনার প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী এই টার্মিনালের আয় থেকে বাংলাদেশ পাবে মাত্র 22.5%। এই কনসোর্টিয়ামে রয়েছে নিপ্পন কেওই, যে প্রতিষ্ঠানটি 3য় টার্মিনালের পরামর্শক কনসোর্টিয়ামের নেতৃত্ব দিয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা বলছেন, সরকার দায়ীদের চিহ্নিত করবে এবং বিষয়টি পরীক্ষা করছে, কিন্তু এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। কি ঘটেছে সেটি আর মূল প্রশ্ন নয়, নথি তার অনেকটাই দেখিয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, যাদের সিদ্ধান্ত, স্বাক্ষর ও অনুমোদনে এত বড় অনিয়ম ঘটেছে তাদের এখনো জবাবদিহির মুখোমুখি করা হচ্ছে না কেন?